ইসলামী বিশ্বাসে শেষ বিচার দিবসের আগে পৃথিবীতে এমন কিছু চিহ্ন ফুটে উঠবে যা একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। তো চলুন আমরা একটা জনপ্রিয় কাব্যিক বর্ণনার উপর ভিত্তি করে সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু বেশ পুরনো, তাই না? মানে যুগ যুগ ধরেই মানুষ ভেবে আসছে যে এই পৃথিবীর শেষটা আসলে কেমন হবে। বিভিন্ন ধর্ম, নানা সংস্কৃতি সবখানে কিন্তু এর উত্তর খোঁজার চেষ্টা হয়েছে। আমরা যে বর্ণনাটা নিয়ে কথা বলছি তার উৎস হল এই উক্তিটি। এখানে বলা হচ্ছে, কিয়ামতের খবর নবীর মুখ থেকেই শোনা। মানে বোঝাই যাচ্ছে যে পুরো বিষয়টা একটা ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে তৈরি। এই বর্ণনায় বলা হচ্ছে যে একেবারে শেষ সময়টা আসার আগে আমাদের সমাজে কিছু ছোট ছোট লক্ষণ বা আলামত দেখা দেবে। আর এই আলামতগুলো কিসের? এগুলো হলো মূলত সামাজিক আর নৈতিক অবক্ষয়ের চিহ্ন। আচ্ছা, পুরো আলোচনার মূল বিষয়টাই কিন্তু কিয়ামতকে ঘিরে। কিয়ামত মানে হলো সেই পুনরুত্থানের দিন যেদিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর চূড়ান্ত বিচার হবে। এই ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তি। তো কি সেই অবক্ষয়ের লক্ষণ? দেখুন, বলা হচ্ছে মসজিদগুলো দেখতে খুব সুন্দর হবে, অনেক সাজানো গোছানো, কিন্তু সেখানে আসল ইবাদতটাই থাকবে না। আবার শাসকরা হয়ে উঠবে দুর্নীতিগ্রস্ত। আর মানুষ জ্ঞান অর্জন করবে শুধু টাকা পয়সার জন্য, সঠিক পথের দিশা পাওয়ার জন্য নয়। এই সবগুলো লক্ষণই কিন্তু সমাজের একটা গভীর নৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে, যা বলে দেয় যে শেষ সময়টা ঘনিয়ে আসছে। যখন সমাজের এই অবক্ষয়, এই অন্যায় অবিচার একদম চূড়ায় পৌঁছে যাবে, ঠিক তখনই এই বর্ণনার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের আগমন ঘটবে, একজন ত্রাণকর্তা হিসেবে। ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে সেই সময়টা হবে চরম বিশৃঙ্খলার, যখন মুসলিমরা চারদিক থেকে নানা সমস্যায় জর্জরিত থাকবে, একদম হতাশ হয়ে পড়বে। ঠিক সেই সময়ে তাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ নেতা উঠে আসবেন। আর এই নেতাই হলেন ইমাম মাহাদি। মাহাদি শব্দটার অর্থই হল যিনি সঠিক পথে পরিচালিত। বিশ্বাস করা হয় যে তিনি হবেন নবীর কন্যা ফাতিমার বংশধর, এবং তার কাজ হবে পৃথিবীতে আবার ন্যায় আর শান্তি প্রতিষ্ঠা করা। বর্ণনানুযায়ী মানুষ তাকে খুঁজে পাবে মক্কার পবিত্র কাবা ঘরে। মজার ব্যাপার হল, তিনি নাকি প্রথমে নেতৃত্ব নিতে চাইবেন না, কিন্তু মানুষের অনুরোধে তিনি রাজি হবেন। আর এরপর তিনি মুসলিমদের হয়ে কয়েকটি বড় বড় যুদ্ধের নেতৃত্ব দেবেন এবং বিজয় ছিনিয়ে আনবেন। কিন্তু ইমাম মাহাদির এর ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম যখন চলবে, ঠিক সেই সময়েই গল্পের প্রধান ভিলেনের এন্ট্রি হবে। মানে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারকের আগমন ঘটবে। তার নাম হল দাজ্জাল। দাজ্জাল শব্দটার আক্ষরিক মানেই হল প্রতারক। তাকে এমন একজন হিসেবে দেখানো হয়েছে যে কিনা মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা বা ফিতনা নিয়ে আসবে। এমন এক পরীক্ষা যা মানুষের বিশ্বাসকে একদম গোড়া থেকে নাড়িয়ে দেবে। আচ্ছা, এই দাজ্জালকে চেনার কিছু উপায়ও বলা আছে। যেমন সে হবে একচোখা, তার কপালে নাকি কাফির অর্থাৎ অবিশ্বাসী কথাটা লেখা থাকবে। কিন্তু তার সবচেয়ে বড় ক্ষমতা হবে তার অলৌকিক শক্তি। সে মানুষকে ধোঁকা দেবে। ধরুন, সে আদেশ দিলে আকাশ থেকে বৃষ্টি হবে, মাটিতে ফসল ফলবে। এমনকি সে একটা নকল স্বর্গ আর নরকও তৈরি করে দেখাবে। যখন দাজ্জালের এই প্রতারণা আর বিশৃঙ্খলা একেবারে চরমে উঠবে, ঠিক সেই মুহূর্তে এই কাহিনীর সবচেয়ে নাটকীয় মোড়টা আসবে। প্রত্যাবর্তন ঘটবে আরেকজন কেন্দ্রীয় চরিত্রের। তিনি আর কেউ নন, তিনি ঈসা আলাইহিসসালাম, যাকে যিশু নামেও চেনা হয়। ভাবুন একবার, ঠিক যখন দাজ্জালের ক্ষমতা আর প্রতারণা তুঙ্গে, মানুষ যখন সত্য আর মিথ্যার মধ্যে কোনো পার্থক্যই করতে পারছে না, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম। আর তার এই আগমনই হবে ওই বড় প্রতারকের বিরুদ্ধে ফাইনাল অ্যাকশন। ঈসা আলাইহিসসালাম আসার পর ঘটনাগুলো খুব দ্রুত এগোতে থাকে। প্রথমে তিনি দাজ্জালকে পরাজিত ও হত্যা করবেন। এর ফলে পৃথিবীতে একটা অসাধারণ শান্তি আর ন্যায়ের সময় আসবে। কিন্তু এই শান্তিও বেশিদিন থাকবে না, কারণ এরপর বেরিয়ে আসবে ইয়াজুজ আর মাজুজ নামের এক বিশাল ধ্বংসাত্মক জাতি। তাদের আটকে রাখা প্রাচীর ভেঙে যাবে, আর তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে। ইয়াজুজ আর মাজুজের অধ্যায় শেষ হওয়ার পর
ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ন্যায় আর শান্তির এক শাসন প্রতিষ্ঠা করবেন। পৃথিবীতে তার কাজ শেষ হলে তিনি স্বাভাবিকভাবেই মারা যাবেন এবং তাকে মদিনায় দাফন করা হবে। আর ঠিক এর পর থেকে শুরু হবে কিয়ামতের চূড়ান্ত মানে মহাজাগতিক আলামতগুলো। তো আমরা এখন এই বর্ণনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এমন সব মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে যেগুলো হবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার ফাইনাল সিগন্যাল। একবার ভাবুন তো, প্রকৃতির যে নিয়মটা কখনো বদলায় না সেটাই যদি ভেঙে যায়। বর্ণনায় ঠিক এটাই বলা হয়েছে। শেষ সময়ের সবচেয়ে বড় আর স্পষ্ট আলামতটা হবে সূর্য আর পূব দিকে নয়, বরং পশ্চিম দিক থেকে উঠবে। আর এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটার পর মানুষের তওবা করার বা ক্ষমা চাওয়ার দরজাটা সেটা কিন্তু চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। মানে আর কোনো সেকেন্ড চান্স থাকবে না। এরপর ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম তার শিঙায় ফু দেবেন, আর সেই শিঙার তাই ভয়ঙ্কর শব্দ হবে যে আসমান জমিনের সব কিছু এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এরপর যা শুরু হবে তা হল চূড়ান্ত মহাপ্রলয়। এই মহাবিশ্বের কোনো কিছুই আর অক্ষত থাকবে না। গ্রহ, তারা, পাহাড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ থেকে তারাগুলো সব ঝরে পড়বে, আর বিশাল বিশাল পাহাড়গুলো সেগুলো নাকি ধোনা তুলোর মতো বাতাসে উড়তে থাকবে। এক কথায় আমাদের চেনাই জগতের পুরোটাই বিলীন হয়ে যাবে। এবং সব শেষে এই বর্ণনার শেষ কথাটা আমাদের এক চূড়ান্ত সত্যের সামনে এনে দাঁড় করায়। যখন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখন কিছুই থাকবে না, শুধু বিশ্বজগতের প্রভুর মহিমাই বাকি থাকবে। আর এই সমাপ্তিটাই যেন পুরো ভবিষ্যৎবাণীর গভীরতা আর তাৎপর্যকে আমাদের সামনে তুলে ধরে।